সুন্দরবন সৌন্দর্য প্রকৃতির এক অপরূপ সমারোহ। এটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। এখানে রয়েছে চিত্রা হরিণ, বন্য শূকর সহ নানান প্রজাতির পশু পাখি সহ রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। তো আমরা আজকে চলে যাব সেই সুন্দরবনের গহীনে। ফার্স্ট অফ অল আমরা চলে যাচ্ছি স্টেশন কর্মকর্তার কার্যালয়ে মুন্সিগঞ্জ। সেখান থেকে আমরা মোটামুটি আমাদের যে সুন্দরবনের গহীনে যাওয়ার জন্য যে পারমিশনগুলো নিয়েই আমরা চলে যাচ্ছি মুন্সিগঞ্জ ঘাটে। এখানে আমাদের বোট অপেক্ষায়, আমরা সেই বোটেই রাত্রেই রওনা দিব সেই গহীন সুন্দরবনের দিকে। দেখতেই পাচ্ছেন আমরা সেই বোটের দিকে যাচ্ছি, আলো ঝলমলে একটা বোট, টুরিস্ট বোট যেটাকে বলা হয়। আমরা কিন্তু মিনিমাম 4 দিন এই গহীন সুন্দরবনে থাকব। তো রাত্রে শেষ করে আমরা অলরেডি চলে আসলাম, সকালের ভোরের আলোতে চলে আসছি। এখনও আমরা লোকালয়ের খুব কাছাকাছি। তো একটু বাদে হয়তো আমরা লোকালয় ছেড়ে গহীন সুন্দরবনে প্রবেশ করব। তো দেখতে পাচ্ছেন এক সাইডে লোকালয় আর এক সাইডে কিন্তু গহীন সুন্দরবন। আমরা যাচ্ছি, আমাদের যে ট্রলার কিন্তু অলরেডি ছেড়ে দিছে। আস্তে আস্তে যেতে যেতে আমরা পৌঁছে গেছি দৌবেকি ফরেস্ট অফিস। একেবারে সুন্দরবনের যে মাঝখানে 4 নদীর মোহনা যেখানে আছে, সেটার মাঝামাঝি দৌবেকি যে ফরেস্ট অফিস আছে, এখানে কিন্তু কোস্টগার্ড সহ বিভিন্ন যে সমস্ত বনরক্ষীরা সেখানে অবস্থান করে এবং এটি দেখতে অত্যন্ত চমৎকার একটা জায়গা। যদি কেউ চান এখান থেকে কিন্তু ঘুরে আপনারা গোসল সেরে এই জায়গাটাকে সুন্দর করে দেখেই আপনারা আসতে পারবেন। তো আমরা অলরেডি সেটা দেখা শেষ করে আমাদের নৌকা আস্তে 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 গভীর সুন্দরবনের দিকে রওনা দিচ্ছে। হ্যাঁ, বলে রাখি আজকে কিন্তু আমরা সুন্দরবনের একেবারেই যে পুটনি দ্বীপ, যেটা খুবই সুন্দর একটি জায়গা, সেই জায়গাতেই কিন্তু আমরা চলে যাব। তো এদিকে আমাদের বাবুর্চি কিন্তু রান্না বান্না মোটামুটি দেখতেই পাচ্ছেন। আজকে প্রথম দিনে আমাদের রান্না হবে কিন্তু ভেড়ার মাংস, অসম্ভব সুস্বাদু এবং টেস্টি একটা মাংস, যেটা যে কেউ না খেলে হয়তো বুঝবেন না যে এটি কেমন ধরনের মাংস হয়েছে। আবার এদিকে আমার যারা সফর সঙ্গী ছিল, অর্থাৎ আমার সাথে যারা গিয়েছে, তারা কিন্তু সারা রাত জেগে অনেক ক্লান্ত, তাই দিনের বেলা কিন্তু তারা খুবই সুন্দরভাবে ঘুমাচ্ছেন। অর্থাৎ আমার ট্যুরমেট তারা কেউ কেউ ঘুমাচ্ছেন, আবার কেউ কেউ সুন্দরবনের যে চারি সাইডে প্রকৃতির যে একটা ফিল সেটা নিচ্ছেন। তো আমরা চলে যেতে 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 অলরেডি আমরা চলে এসেছি পুষ্পকাঠি অভয়ারণ্য। এখানে যে পুষ্পকাঠি যে অভয়ারণ্য, যে ফরেস্ট স্টেশন যেটা রয়েছে, আমরা কিন্তু সেই ফরেস্ট স্টেশনের একেবারেই কাছাকাছি চলে এসেছি। অর্থাৎ আমরা অভয়ারণ্যের যে পুষ্পকাঠি, এখানে গিয়ে আমাদের দুপুরের গোসলটা সেরেই আমরা আবারও রওনা দিব সেই পুটনির দ্বীপ, অর্থাৎ সুন্দরবনের শেষ যে দ্বীপটা রয়েছে, অত্যন্ত চমৎকার যে দ্বীপটা রয়েছে, আমরা কিন্তু সেখানে যাব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুষ্পকাঠির যে ফরেস্ট স্টেশন যেটাকে বলা হয়। এখানে কিন্তু আপনি চাইলেই এইখানে আপনার গোসলটা সেরে নিতে পারবেন। যদিও আমাদের দুবাকি গিয়েই আমাদের গোসল সেরে নেওয়ার কথা ছিল, কিন্তু কেউ কেউ বলল যে না, আমরা পুষ্পকাঠি গিয়েই আমরা গোসলটা সেরে নিব। এইখানে যে ফরেস্ট অফিস গহীন সুন্দরবনে দেখেন একটা সুন্দর করে, অর্থাৎ আপনি যখন এই পুষ্পকাঠি আসবেন দেখবেন চারি সাইড দিয়ে নেট দিয়ে ঘিরে রাখা এই ফরেস্ট অফিসটা। তার কারণ এটা কিন্তু হরিণ এবং বাঘের অভয়ারণ্য। এর চারি সাইড দিয়ে আপনি কিন্তু বাঘ দেখা যায়, কখনো কখনো হরিণ দেখা যায়, এবং বনের যত প্রাণী আছে এইখানে কিন্তু আশপাশে দেখা মেলে। সো যার ফলে এই জায়গাটিকে খুবই রিক্সেবল জায়গা। এবং এখানে রয়েছে একটি মিষ্টি পানির পুকুর। আপনি গোসল করার জন্য কিন্তু অন্য কোথাও কোনো অপশান পাবেন না, কোথাও কোনো মিষ্টি পানি পাবেন না। যার ফলে আপনি কিন্তু এই পুষ্পকাঠি এসেই
আপনি আপনার দুপুরের গোসলটা সেরে নিতে পারবেন, যেমনটি আমরা আমাদের দুপুরের গোসলটা আমরা সেরে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ট্যুরমেটরা যে যার মতো এই মিষ্টি পানির পুকুরে মোটামুটি গোসল সেরে নিচ্ছেন। আমরাও দেখতে পাচ্ছি। এর ভিতরে আমাদের যে ট্যুর গাইড আনিস ভাই, কত সুন্দর হাসি। তো আমরা গোসল সেরে মোটামুটি আমরা বোর্ডে উঠেই দেখতে পাচ্ছি পশ্চিম আকাশে সূর্য কিন্তু অস্ত যাওয়ার পথে। আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে আসবে, আর আমরা মনে হয় ভিডিও করতে পারবো না। তো আমরা এই সন্ধ্যার পরপরই আমাদের ট্রলার আবার চলবে। তো রাত শেষে সকালের আলো ঝলমলে রোদে কিন্তু আমরা এখন উঠে গেছি। অলরেডি আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত যে দ্বীপ, যেটাকে বলা হয় মাছের একটা খুব ভালো জায়গা, অর্থাৎ যেখানে প্রচুর মাছ হয়। পাশাপাশি এই পুটনির দ্বীপে কিন্তু আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের সুন্দরবনের অর্থাৎ বন্য প্রাণী আপনি কিন্তু এখানে চাইলে দেখতে পাবেন। যেমন আপনি কপালে থাকলে আপনি হরিণ দেখতে পাবেন। আর বাঘ, এটাকে আসলে দেখার কথা বলাই যায় না, কারণ বাঘের দেখাটা না পাওয়াটাই ভালো। তো এখানে আমরা এসেছি, এসে যে অসম্ভব সুন্দর সৃষ্টির অপরূপ সৌন্দর্য যে পুটনির দ্বীপ, আমরা কিন্তু সেই দ্বীপটিকে খুবই ভালোভাবে দেখার জন্য এইখানে সবাই আছে মোটামুটি যে যার মতো। এইখানে যে নদীটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মালঞ্চ নদী। এই নদীটাই কিন্তু সাগরের মোহনায় চলে গেছে। মালঞ্চ নদী কিন্তু সাগরের মোহনা অর্থাৎ সাগরের সাথে মিশে গেছে। আমি যদি বলি সুন্দরবন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের আধারই নয়, এটি বিশ্ব ঐতিহ্য এবং জীববৈচিত্র্যের প্রাণকেন্দ্র। এবং আমরা সেই প্রাণকেন্দ্রের একেবারেই কাছে থেকে উপভোগ করছি, যেটাকে বলা হয় পুটনির দ্বীপ। খুবই খুবই ভয়ঙ্কর সুন্দর এবং অপরূপ সৌন্দর্যের লীলাভূমি।